আজ শেয়ার করব মজাদার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি করব। বৃষ্টির দিনে সাদা ভাত এবং খিচুড়ির সাথে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে কিন্তু এই ভর্তাটা করে নিতে পারবেন। আর এই ভর্তাটা খেতে যে কত মজা সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। তো ভর্তা তৈরি করার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম 15 থেকে 20টা। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। তো এখন আমি মরিচগুলো ভেজে নিয়েছি, অল্প আছে। আর মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, মানে মরিচটা ভাজা হয়ে গেছে, তখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। তো সেম তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এখানে আমি 4টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই পেঁয়াজটা এখন আমি এখানে দিয়ে দিব। এখানে রান্নার তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা কিন্তু আমি একেবারে লালচে করে ভাজবো না, শুধুমাত্র কয়েক মিনিট একটু উল্টিয়ে পাল্টিয়ে এরপর কিন্তু পেঁয়াজ একটু নরম হয়ে গেলে পেঁয়াজটাও উঠিয়ে নেব। তো দেখতে দেখেন আমি ভর্তাটা কত সুন্দর করে তৈরি করেছি। আর এভাবে একবার বাসায় তৈরি করবেন আর দেখবেন যে কত টেস্টি হয়ে থাকে। যারা এখনও এভাবে ট্রাই করেন না, আশা করি একবার হলেও ট্রাই করে এভাবে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো পেঁয়াজটা কিন্তু আমি কয়েক মিনিট ভেজে এরপর চুলাটা বন্ধ করে রেখেছিলাম। আর পেঁয়াজটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর মরিচটাও কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমার এটা মাখাতে অনেক বেশি সুবিধা হবে। এর জন্য এখানে আমি শুকনো মরিচের সাথে কিছুটা লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে শুকনো মরিচের সাথে লবণটা আগে মাখিয়ে নেব, এরপর বাকি যে উপকরণ সেগুলো কিন্তু আমি মাখিয়ে নেব। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, ধনিয়া পাতা কুচিটা কিন্তু স্কিপ করা যাবে না। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি থাকবে এবং মুখে কিন্তু ভর্তাটা লেগে থাকবে। এখন আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি। এ পর্যায়ে মরিচগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু মরিচগুলো ভেঙে নিতে পারেন। তো মরিচটা আমি মাখিয়ে এরপর মরিচের সাথে ধনিয়া পাতা আর পেঁয়াজটা কিন্তু মিক্স করে নিব। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না, কারণ যদি এটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এই ভর্তাটা কতটুকু টেস্টি হয়। এই ভর্তাটা বৃষ্টির দিনে সকালবেলা কিন্তু আপনারা খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথে রাখতে পারেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়। তো হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই ভর্তা খেলে কিন্তু আপনার সাথে কিছুই লাগবে না, দেখবেন এক ভর্তা দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। অসম্ভব মজার একটা ভর্তা। তো যারা কখনো এভাবে ভর্তা খান নাই, তো একবার হলো এভাবে ট্রাই করবেন। তো ভর্তা কিন্তু আমি মিক্স করে নিয়েছি। তো আমি এখানে কোনো প্রকার সরিষার তেল দিইনি, চাইলে কিন্তু আপনারা একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তেল আমি রান্নার তেল দিয়ে নিয়েছি। এর জন্য কিন্তু সরিষার তেল অ্যাড করে নিই। তো যারা একটু তেল বেশি খান তারা কিন্তু আরেকটু তেল অ্যাড করে নিতে পারেন। তো ভর্তা কিন্তু একেবারেই রেডি। এখন আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যে কত সুস্বাদু সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না। তো ভিডিওটা দেখে চেষ্টা করবেন একবার হলেও তৈরি করতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। যাদের শরীর খারাপ মানে জ্বর ঠান্ডা, তারা কিন্তু এরকম একটা ভর্তা করলে খেয়ে নিতে পারবেন অনেক বেশি। মুখে দেখবেন রুচি চলে আসবে এমন একটা খাবার। আর তৃপ্তিও কিন্তু লাগবে, খেতে ভালো লাগবে অনেক বেশি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।